কোশ্চেনে বলেছে একটি ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? কোশ্চেনে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ট্রেনটা যেদিকে চলছে তার বিপরীত দিক দিয়ে ব্যক্তিটি আসছে, তাই বিপরীত দিক দিয়ে আসলে ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে, যোগ হবে 45-এর সাথে 5 যোগ করলে 50 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার কোশ্চেনে যেটা বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো তোমরা মনে রাখবে ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো লোককে বা কোনো গাছকে বা কোনো পোস্টকে যদি অতিক্রম করে, সেক্ষেত্রে এদেরকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে। ঠিক আছে, তাই এখানে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাবে। এবার ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটা কত সেকেন্ড সময় নিয়েছে? 18 সেকেন্ড। তাহলে 18 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। তাই এখানে এই যে আপেক্ষিক গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হয়েছে, এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাই এই 50-এর সাথে আমি যদি 5/18 গুণ করলাম, এটা তখন হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমি তোমাদের কি বলেছি, ট্রেনটা 18 সেকেন্ডে তো ব্যক্তি অতিক্রম করছে, 18 সেকেন্ডে ট্রেনটি যতটা দূরত্ব যাবে সেটাই হয়ে যাবে ট্রেনটির দূরত্ব, মানে ট্রেনটির দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে এটা তো ব্যক্তির সাপেক্ষে ট্রেনটির আপেক্ষিক গতিবেগ ছিল 50 গুণ 5/18 মিটার পার সেকেন্ড, মানে ট্রেনটা 1 সেকেন্ডে যদি এত মিটার যায় তাহলে ট্রেনটি এই 18 সেকেন্ডে যাবে এই 18 গুণ 50 গুণ 5/18 মিটার। এটা তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো। ফর্মুলা বলতে দেখো এখানে কোশ্চেনে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য মানে এখানে দূরত্ব, তো দূরত্ব সমান সময় গুণ গতিবেগ, এই ফর্মুলাটা আমরা জানি। তাই তো তোমাদের দৈর্ঘ্য মানে দূরত্ব বের করতে হবে। তো সময় কত? 18 সেকেন্ড, তাই সময়ের জায়গায় 18 লিখেছি, গুণ গতি আপেক্ষিক গতিবেগ কত পেয়েছি? 50 গুণ 5/18। এইভাবে লিখেও তোমরা করতে পারো। এখানে মিটার পার সেকেন্ডটা সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে এটা মিটারই থাকবে। তো কাটাকুটি করো, এখানে 18 কেটে দিলাম। আচ্ছা, 50 গুণ করো 250 মিটার। ঠিক আছে, তাহলে ট্রেনটা 18 সেকেন্ডে এই যে 250 মিটারে যাচ্ছে, এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। তো এই 250 মিটার অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাবে সঠিক। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল? কোশ্চেনে বলেছে কিছু পরিমাণ অর্থ, যেটাকে আমি পি লিখেছি, তো এটা 1 বছরে হয়ে গেছে 5,500 টাকা। আবার কোশ্চেন অনুযায়ী এই টাকাটাই যেটাকে আমরা পি ধরেছি সেটা 3 বছরে হয়ে গেছে, 3 বছরে হয়ে গেছে 6,655 টাকা, তাই তো? কিন্তু যদি আমি 5,500 টাকা থেকে ধরি, তাহলে এখান থেকে এতটা 2 বছরে হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই 5,500 টাকাটা 2 বছরে 6,655 টাকা হচ্ছে। এবার এই অঙ্কটা আমরা মানে এই জায়গা থেকে আমরা অঙ্কটা দুরকম নিয়মে করতে পারবো। তো প্রথম পদ্ধতিটি তোমরা দেখো, এই যে 5,500 টাকা 2 বছরে 6,655 টাকা হচ্ছে, এই 5,500 আর এই 6,655 তোমরা অনুপাত করো। তো সেই হিসেবে দেখলে আমি দেখতে পাচ্ছি এই 5,500 11 দিয়ে কাটছে, 6,655 11 দিয়ে কাটছে। তো 11 দিয়ে 5,500কে কাটলে 500 হয়। কীভাবে পেলাম? 11 5 55, দুটো শূন্য চলে এলো। এটাও 11 দিয়ে কেটেছে, 11 6 66, আর দুটো ডিজিটের জন্য এখানে একটা শূন্য আসছে, তার কারণ 11 দিয়ে যদি আমি ভাগ করি 11 6 66তে মিলে গেল। তারপরে 5-এর মধ্যে 11 যায় না, তাই 55 আমাকে দুটো ডিজিট নামাতে হচ্ছে, তখন তার জন্য শূন্য আসে। তারপর 11 5 55, এটা আমরা জানি সকলে, তাহলে 605 হচ্ছে। এবার এটা আরও কাটাকুটি যাবে, 500 আর 605 5 দিয়ে কাটছি আমি। 5 দিয়ে 500কে কাটলে 100 হয়, যেহেতু 100 5 500, আর 5 দিয়ে 605কে কাটলে 121 হয়। এবার মনে রাখবে এটা যেহেতু 2 বছরে, তো 2 বছরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে এই 100-এর আমরা বর্গমূল করবো আর 121-এর বর্গমূল করবো, 2 বছরের ক্ষেত্রে এটা মনে রাখবে। তাহলেই আমরা 100-এর বর্গমূল কত পাচ্ছি? 10, আর এখানে 121-এর বর্গমূল কত পাচ্ছি? 11। তার মানে অনুপাতের দিক দিয়ে বলতে পারো আমি রেখেছিলাম 10 টাকা, হয়ে গেল 11 টাকা। সুদ কত হচ্ছে? 10 টাকা রেখেছিলাম, 11 টাকা হয়ে গেছে। সুদ হয়েছে 11 থেকে 10 বিয়োগ করলে 1 টাকা সুদ হয়েছে। আমাকে 100 টাকায় বলেছে সুদের হার কত শতাংশ ছিল, মানে 100 টাকায় কত সুদ, এর সাথে গুণ 100 করবো, তাহলেই আমরা সুদের হার কত শতাংশ পেয়ে যাবো। কাটাকুটি করো, 10 10 100, তাহলে 10%। এটাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আছে অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন অনুযায়ী কিছু পরিমাণ অর্থ, যেটাকে আমি পি ধরেছি, তো এই পি 1 বছরে হয়ে যাচ্ছে 5,500 টাকা। আবার এই পি যদি 3 বছর রাখা হয় তাহলে 3 বছরে হয়ে যাচ্ছে 6,655 টাকা। কিন্তু 5,500 টাকার দিক দিয়ে দেখলে এটা তখন 2 বছরে হয়ে যাচ্ছে 6,655 টাকা। এইবার আমরা সমূল চক্রবৃদ্ধি শুধু আসলে বের করার ফর্মুলা কি জানি? এই যে আসলটাকে বসাতে হয় 1 প্লাস r/100, পাওয়ারে সময়টা লিখতে হয়, সময়টা কত বছরে হচ্ছে? 2 বছরে, তাই পাওয়ারে কত লিখবো? 2 লিখবো। তো এটা সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তো যেটাই কোশ্চেনে সঠিকভাবে বলেছে, মানে কোশ্চেন অনুযায়ী যদি দেখি 5,500 টাকাটা কত টাকা হয়েছে 2 বছরে? 6,655 টাকা, এটা সুদে আসলে হয়েছে। তো এখানে আমি এই 6,655কে লিখবো, তো সেই অনুযায়ী লিখলাম। তো এটা ফর্মুলা দিয়ে সুদে আসলে হলে 2 বছরে 5,500 টাকাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, যেটা সঠিকভাবে এখানে 6,655 টাকা হচ্ছে। এইবার
এটা এখানে যা আছে লিখলাম সমান 6655 বাই এই যে 5500 ছিল এটা কোনাকুনি নিচে চলে এলো, উপর নিচ 11 দিয়ে কেটেছি, উপরেরটা 11 দিয়ে কাটলে 605, নিচেরটা 11 দিয়ে কাটলে 500। এবার উপর নিচ 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে কাটলে উপরেরটা হচ্ছে 121, নিচেরটা হচ্ছে 100। এবার এদিকে যে সমান চিহ্ন এদিকে যেহেতু এটা স্কোয়ারে আছে আমি চেষ্টা করবো এদিকটাও স্কোয়ারে নিয়ে আসার। সেই হিসেবে 121-এর বর্গমূল আমরা জানি 11 আর 100-এর বর্গমূল আমরা জানি 10। যেহেতু 11 গুণ করলে 121, 10 গুণ করলে 100, তাই আমি এই 11/10-এর স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এদিকেও পাওয়ারে 2, এদিকেও পাওয়ারে 2, তো পরের লাইনে সেই কারণে 2টা তোমরা কেটে দিতে পারো, তবে লেখার দরকার নেই। তো আমি লিখলাম না পাওয়ারে 2 লিখলাম না, শুধু লিখলাম ব্র্যাকেটের ভেতর এই যে 1 + r/100 সমান এখানে 11/10 লিখলাম। এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। তো সেক্ষেত্রে এই যে +1 আছে মানে +1 আছে এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমি ওইদিকে গিয়ে -1 করে দিলাম। আচ্ছা এইবার নিচে এখানে 10 যেরকম লসাগু হচ্ছে থাকবে, আর উপরে এখানে 11 বিয়োগ এখানে 10 থেকে 10 মানে 11 থেকে 10 বিয়োগ করলে 1 হচ্ছে। এবার দেখো কাটাকুটি করো, নিচ নিচ কাটে, সেই হিসেবে এই শূন্য কেটে দাও। তাহলে r সমান কত হচ্ছে, কোনাকুনি গুণ করো 10 থেকে 10, তাহলে r সমান 10। আর মানেই আমরা জানি সুদের হার, কোশ্চেনে আমাদের সুদের হারই জিজ্ঞেস করেছিল, তো কত হচ্ছে 10, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।